আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে তোমাদের শুভকামনা রইল। আমরা পড়ছিলাম রাসায়নিক পরিবর্তন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন পড়ছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এখানে আমাদের ইউনিট 2 আলোচনা করছিলাম। ইউনিট 2 যেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। আজকে আমরা এই রাসায়নিক সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবক কেপি এবং কেসির মধ্যে একটা সম্পর্ক প্রতিপাদন করব। তো আজকে পড়াতে ঢোকার আগে আমি ইন্ট্রোডাকশনে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম সেটা একটু স্মরণ করি। গত ক্লাসে আমরা শিখেছিলাম ভরক্রিয়ার সূত্র, এবং সেই ভরক্রিয়ার সূত্র থেকে আমরা যে বিষয়টা অর্জন করেছিলাম যে কোনো একটা বিক্রিয়ার কেপি এবং কেসির সমীকরণ বা রাশিমালা কেমন হয় সেটা আমরা বুঝেছিলাম। আমি ছোট্ট একটা বিক্রিয়া দিচ্ছি এবং সেখান থেকে আজকের এই লেকচার 4 আউট অফ 19 শুরু করতে যাচ্ছি। বিক্রিয়াটা হচ্ছে এমন যে x প্লাস ওয়াই রিভার্সেবল m প্লাস n, x প্লাস ওয়াই রিভার্সেবল m প্লাস n, এমন যদি বিক্রিয়া হয়, জাস্ট গত ক্লাসের ধারণা থেকে আমরা এটুকু স্মরণ করব যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিটা কি হবে। এসো আমরা দেখি। এই বিক্রিয়ার কেপি হচ্ছে কি? কেপি হচ্ছে পি অফ এম, উৎপাদ সমূহের আংশিক চাপ ভাগ বিক্রিয়ক সমূহের আংশিক চাপ এর গুণফল। পি অফ এম ইন্টু পি অফ এন ডিভাইডেড বাই পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই। আর কেসি কি হবে বন্ধুরা? কেসি হবে concentration of m into concentration of n divided by concentration of x concentration of y। আমরা আমাদের গত ক্লাসের অভিজ্ঞতা থেকে এটা লিখতে পারি। আচ্ছা বন্ধুরা, গত ক্লাসের শেষ অংশে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, যদি বিক্রিয়ক এবং উৎপাদের সহগ থাকে সেক্ষেত্রে কি হয়? নিশ্চয় মনে আছে, সহগটি ঘাতে উন্নীত হয়ে যায়। এসো সেটাও আমরা দেখব। সাপোজ এই বিক্রিয়াটায় আমি যেটা লিখলাম x প্লাস ওয়াই রিভার্সেবল m প্লাস n, এক্ষেত্রে যদি x মল x, y মল y, m মল m এবং n মল n বিক্রিয়ায় অংশগ্রহণ করে, x মল x, y মল y, m মল m, n মল n, সেক্ষেত্রে আমাদের সাম্য ধ্রুবকটা কি হবে সেটা একটু দেখি। কেপি কি হবে? জাস্ট এটা প্রথমে লিখব, পি অফ এম পি অফ এন ডিভাইডেড বাই পি অফ এক্স পি অফ ওয়াই, এটাই হবে। কিন্তু সহগগুলো পাওয়ার হিসাবে চলে যাবে। এখানে সহগ আছে এক্স, তাহলে পি এম টু দি তোমার এম এর সহগ হচ্ছে এম, তাহলে পি এম টু দি পাওয়ার এম, এন এর সহগ হচ্ছে এন, পি এন টু দি পাওয়ার এন, এক্স এর হচ্ছে পি এক্স টু দি পাওয়ার এক্স, পি ওয়াই টু দি পাওয়ার ওয়াই। সিমিলারলি কেসির ক্ষেত্রে কি হবে? কনসেন্ট্রেশন অফ এম টু দি পাওয়ার এম, উৎপাদটা উপরে, concentration of n to the power n, concentration of x to the power x, concentration of y to the power y। বন্ধুরা, আমি তোমাদের শুরুতেই বলেছি আজকের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে সাম্য ধ্রুবক কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক ডিডাকশন। এই যে সাম্য ধ্রুবক কেপি ও কেসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন, এটা হচ্ছে আজকের ক্লাসের মূল লক্ষ্য। সেদিকে আমরা যাচ্ছি, কিন্তু সেটা জানতে গেলে, বুঝতে গেলে যেটা দরকার, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি রাশিমালা বা সমীকরণটা কি হবে সেটা তোমাদের আগে জানতে হবে, যেটা আমরা অলরেডি গত ক্লাসে রপ্ত করে এসেছি। তো চলো এখন আমি একটা বিক্রিয়াকে সামনে রেখে
কেপি এবং কেসি সম্পর্ক প্রতিপাদন করব এবং তারপরে সেখান থেকে আমরা বিভিন্ন বাস্তব বিক্রিয়ার ক্ষেত্রে কী ধরনের সম্পর্কটা হতে পারে সেটা পর্যালোচনা করব। এসো বন্ধুরা, আমি এখন সম্পূর্ণটা মুছে ফেলছি এবং সরাসরি চলে যাচ্ছি কোথায়? একটা বিক্রিয়াকে সামনে রেখে কেপি এবং কেসি রাশিমালা প্রতিপাদন করব। চলো বন্ধুরা, মনে করি একটা বিক্রিয়া এমন আছে যে এ মোল এ প্লাস বি মোল বি রিভার্সেবল, এল মোল এল প্লাস এম মোল এম। এটা একটা বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থায় আছে। যে বিক্রিয়ার এ মোল এ, বি মোল বি, এল বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে এল মোল এল, এম মোল এম। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি কি হবে? এক্ষেত্রে কেসি সমান কি হবে? উৎপাদের ঘনমাত্রা এর গুণফল মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়ক সমূহের। তো উৎপাদ হচ্ছে ঘনমাত্রা এল টু দি পাওয়ার এল ইন্টু ঘনমাত্রা এম টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ঘনমাত্রা এ টু দি পাওয়ার এ ঘনমাত্রা বি টু দি পাওয়ার বি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একটু আগেই আমরা এটা শিখলাম, আশা করি বুঝতে পারছো। বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি একটু স্মরণ করো। আমরা যাচ্ছি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব। তো কেপি কেসির সম্পর্ক প্রতিপাদন করতে গেলে একটা নির্দিষ্ট বিক্রিয়াকে সামনে রেখে ওই বিক্রিয়ার কেসি এবং কেপি রাশিমালা আগে আমাদের লিখতে হবে। তো আমি কেসি রাশিমালা লিখেছি, এখন কেপিটা লিখব। তাহলে এক্ষেত্রে কেপি সমান কি হবে? চলো, কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এল টু দি পাওয়ার এল, পি অফ m to the power m, p of a to the power a, p of b to the power b। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। মাঝখানে একটা কথা বলি, যারা আমার এই লেকচারটা আজকে প্রথম ফলো করছো তাদের জন্য নিঃসন্দেহে এটা ফলো করা কষ্টকর হবে। তাই আমি তোমাদের অনুরোধ করব, এর আগের লেকচার যেগুলো আমি দিয়েছি ধারাবাহিকভাবে, আজকে লেকচার কত ছিল? আজকে লেকচার হচ্ছে তোমার 4/19। এর আগের 1 2 3 1 2 3, আজকে হচ্ছে 4। এই সাম্যাবস্থার উপরে অলরেডি 3টা লেকচার এর আগে হয়েছে। সেই 3টা লেকচার তোমরা একটু ঘুরে এসো, তারপরে এখানে আসবে, তাহলে বুঝতে পারবে। আর যারা আগের লেকচারগুলো ফলো করে আজকে এটা করছো তাদেরকে কনগ্রাচুলেশনস, তারা আশা করি বুঝতে পারছো আমার লেকচারটা। ধন্যবাদ। চলো, এখন আমি একটা বিষয়, আমি তোমাদের পরিবেশ রসায়নে একটু ফিরিয়ে নিয়ে যাব। পরিবেশ রসায়নে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি শিখেছিলাম? মনে আছে? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আমরা জেনেছিলাম যে, আমরা এক সরাসরি লিখি যে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা এই দুটো আপাতত লিখে আবার অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি। উদ্দেশ্য কিন্তু কেপি কেসি সম্পর্ক প্রতিপাদন, বা P is equal to N by V RT, বা P is equal to CRT। N by V হচ্ছে C, N by V টা হচ্ছে কি? N by V is equal to হচ্ছে C, Cটা হচ্ছে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। N by V টাকে আমি C হিসাবে লিখলাম। তো এখানে এটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এই যে একটা সমীকরণ, এটা মনে করো 3 নাম্বার সমীকরণ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। 2 নাম্বার সমীকরণে পি এর জায়গায় আমি সিআরটি লিখব। এই 2 নাম্বার সমীকরণে পি এর জায়গায় জাস্ট সিআরটি এটা লিখব। তাহলে সমীকরণটা কি দাঁড়ায় দেখব। বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি কেপি কেসি সম্পর্ক প্রতিপাদনে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ লক্ষ্যটা যাতে ঠিক থাকে আমাদের। তো আমার জায়গা কম, আমি এখানে একটু আমাদের কেপি কেসি সম্পর্কটা তোমাদের আগেই লিখে দিই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। সম্পর্কটা হবে এমন, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার
ডেল্টা এন। এই সম্পর্কটা আমরা পাবো। এই ডেল্টা এন এর একটা মান আছে। ডেল্টা এন হচ্ছে উৎপাদ সমূহের মোল সংখ্যা এবং বিক্রিয়ক সমূহের মোল সংখ্যার পার্থক্য। এটা আমি পরে তোমাদের বুঝিয়ে দেব। আপাতত মনে রাখো যে এরকম একটা সম্পর্ক পাবো। কেপি কেসি সম্পর্কটা হবে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ওটাই আমরা ডিডাকশন করব। চলো সেদিকে যাচ্ছি। এখন আমি পেলাম কি পি ইজ ইকুয়াল টু সিআরটি। এরপরে নিচে লিখব এই 2 নম্বর সমীকরণে পি এর জায়গায় সিআরটি লিখে দিব। তা যেহেতু আমার জায়গা কম আমি এটা মুছে ফেলছি এখানটা, এখানেই সরাসরি এই পি এর জায়গায় সিআরটিটা লিখছি বা কেপি, অর্থাৎ আমি এখানে লিখব 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের সম্পর্ক থেকে পাই কি পাচ্ছি, এই পি এর জায়গায় সিআরটিটা বসিয়ে দিচ্ছি। জাস্ট এখানে পি এর জায়গায় আমি কি লিখব, সিআরটি এল টু দি পাওয়ার এল ইন্টু সিআরটি এম টু দি পাওয়ার এম ভাগ সিআরটি এ টু দি পাওয়ার ই সিআরটি বি টু দি পাওয়ার বি। বন্ধুরা লক্ষ্য করো কি করলাম আমি, জাস্ট এই পি এর জায়গায় 2 নম্বর সমীকরণে পি এর জায়গায় 3 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত পি এর স্থলে সিআরটি লিখে দিলাম। সিআরটি এল টু দি পাওয়ার এল, সিআরটি এম টু দি পাওয়ার এম, সিআরটি এ টু দি পাওয়ার এ, সিআরটি বি টু দি পাওয়ার বি। আশা করি বুঝাতে পারছি। জাস্ট এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণটা তুমি অবজার্ভ করলে পেয়ে যাবে যে আমি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে পেয়েছিলাম পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি বা পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আরটি, আর এন বাই ভি সমান সি পেয়েছি, তো পি ইজ ইকুয়াল টু সিআরটি। আর এই পি এর জায়গায় আমি জাস্ট সিআরটি লিখে দিলাম। আমি পরবর্তী ধাপে যাচ্ছি, এটা মুছে ফেলছি। এখন দেখো এখানে সি হচ্ছে ঘনমাত্রা, আর আরটি আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা, আর সি হচ্ছে ঘনমাত্রা। এখানে সি হচ্ছে এল এর ঘনমাত্রা, সি হচ্ছে এম এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। আমি ঘনমাত্রাটা আলাদা করলাম আর আরটিটা আলাদা করছি একটু, বা কেপি ইজ ইকুয়াল টু সি অফ এল টু দি পাওয়ার এল ইন্টু সি অফ এম টু দি পাওয়ার এম ভাগ সি অফ এ টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি ইন্টু আরটি টু দি পাওয়ার এল, মুছে ফেললাম, আরটি টু দি পাওয়ার এল ইন্টু আরটি টু দি পাওয়ার এম ভাগ আরটি টু দি পাওয়ার এ, আরটি টু দি পাওয়ার বি। বন্ধুরা এখান থেকে এই জায়গাটা হয়তো অনেকে কনফিউশন হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা একটু মনোযোগ লাগবে। দেখো এখানে 3টা এর পদ রয়েছে, একটা হচ্ছে সি, একটা আর, একটা টি। সিটা হচ্ছে ঘনমাত্রা কনসেন্ট্রেশন, সি অফ এল মানে এল এর ঘনমাত্রা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। তো আমি আর এবং টি এক্ষেত্রে ধ্রুব, যেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াটা হয়, আর আর হচ্ছে এমনি ধ্রুব, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এই দুটো আলাদা করলাম। আর সিটা কিন্তু ধ্রুব না, এটা ঘনমাত্রার বিভিন্ন তোমার উপাদানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, এর ক্ষেত্রে আলাদা, এল এর ক্ষেত্রে আলাদা। তো এটাকে একটু আলাদা করে ফেললাম। সি অফ এল টু দি পাওয়ার এল, সি অফ এম টু দি পাওয়ার এম, সি অফ এ টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি। আর আরটিটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এই আরটিটার ক্ষেত্রে যে এল এম এ বি এটা লিখি নাই। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কই এল এম এ বি লিখলেন না কেন? এটা ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে সি অফ এল, সি অফ এম, সি অফ এ, সি অফ বি, এটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভিন্ন, কারোর সঙ্গে কারো ঘনমাত্রা মিল নেই। অর্থাৎ এখানে এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এল এর ঘনমাত্রা, এম এর ঘনমাত্রা, কারোর সঙ্গে কারো কোনো রিলেশন নেই বা সম্পর্ক নেই বা মিল নেই। কিন্তু আর এবং টি বিক্রিয়াটা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সকল বিক্রিয়ক এবং উৎপাদ সবার ক্ষেত্রে তাপমাত্রা সেম থাকে। আর তো ধ্রুবক, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এটা সকল গ্যাসের ক্ষেত্রে মান 1। তাই আর এবং টিটা মেনশন করার প্রয়োজন নাই,
কারণ আর এবং টি এর মানটা ফিক্সড, নির্দিষ্ট। সেটা এর ক্ষেত্রেও যা, বি এর ক্ষেত্রেও তাই, এল এর ক্ষেত্রেও তাই, এম এর ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রেই একই মান। তাই এখানে নির্দিষ্ট করে মেনশন করার প্রয়োজন হচ্ছে না যে কার আর বা কার টি, এই জন্য ওটা আমি দেখাইনি, সরাসরি মানটা বসিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমি পরের স্টেপে যাচ্ছি। বা কেপি ইজ ইকুয়াল টু, এখানে আমরা আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ঘনমাত্রাকে আমরা সি অফ এ বা থার্ড ব্র্যাকেট এ দিয়েও দেখাতে পারি। সি অফ এ মানে এর ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ এ, থার্ড ব্র্যাকেট মানে এর ঘনমাত্রা, দুটাই লেখা যায়। তো এক্ষেত্রে আমি সি অফ এটাকে একটু থার্ড ব্র্যাকেটে কনভার্ট করে ফেলছি। বা থার্ড ব্র্যাকেট এল টু দি পাওয়ার এল মানে ঘনমাত্রা এল টু দি পাওয়ার এল ইন্টু ঘনমাত্রা এম টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ঘনমাত্রা এ টু দি পাওয়ার এ ইন্টু ঘনমাত্রা বি টু দি পাওয়ার বি ইন্টু এখানে আরটি, এল আর এমটা উপরে আছে আর এ আর বিটা নিচে আছে। আমরা যদি বীজগণিতিক নিয়মে চলে যাই, তো বীজগণিতিক নিয়ম হচ্ছে আরটি ইজ ইন্টু এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে উৎপাদসমূহের বল সংখ্যা। উপরে যেটা এটা উৎপাদসমূহের বল সংখ্যা, আর নিচে যেটা এটা বিক্রিয়কসমূহের বল সংখ্যা। এই উৎপাদসমূহের বল সংখ্যা এবং বিক্রিয়কসমূহের বল সংখ্যার যে ব্যবধান, এটাকে মূলত ডেল্টা এন দিয়ে প্রকাশ করা হয়। এই যে আমি ডেল্টা এনটা লিখেছি, বলেছিলাম পরে তোমাদের বলবো, এই যে ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদ সমূহের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা, বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা। এই সম্পর্কটা মনে রেখো। ডেল্টা এন হচ্ছে উৎপাদসমূহের মোট মোল আর কি, মোট মোল সংখ্যা, আর বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা। মোট কথাটা এখানে আমি লিখে দিই, জাস্ট শুধু মনে রেখো যে উৎপাদসমূহের মোট মোল আর বিক্রিয়ক সমূহের মোট মোল। তাহলে এখানে উৎপাদসমূহের মোল হচ্ছে এল প্লাস এম আর বিক্রিয়ক সমূহের মোল হচ্ছে এ প্লাস বি। এটাকে আমি সরাসরি ডেল এন লিখব। তো আমি এই জায়গাটা মুছে ফেলছি, আমি এখানে বাকি অংশটা লেখার জন্য এখানটা মুছে ফেলছি। বা এর পরের অংশটা ওদিকে চলে যাচ্ছি, আমি উপরে চলে গেলাম। বা কেপি ইজ ইকুয়াল টু, দেখো এই যে রিলেশনটা দেখছি, কনসেন্ট্রেশন অফ এল টু দি পাওয়ার এল, কনসেন্ট্রেশন এম টু দি পাওয়ার এম, কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ বি টু, এটা কি মূলত? এই যে দেখো 1 নম্বর সমীকরণে এটা মূলত কেসি, এটা মূলত কেসি, এই যে কেসি, এই ইকুয়েশনটা দেখো আর এটা দেখো, তাহলে এইটা জায়গায় আমি লিখতে পারি কি কেসি। আর আমি আগেই বলেছি যে এইটা সমান হচ্ছে ডেল্টা এন, উৎপাদ সমূহের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা সমান ডেল্টা এন, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। তো আমরা যে লক্ষ্য নিয়ে আগাচ্ছিলাম কি, যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব, এবং সেই সম্পর্কটা কি পাবো, যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে বন্ধুরা আমরা কি সম্পর্কটা পেলাম, আবার সংক্ষেপে পুরাটা মুছে ফেলছি। হ্যাঁ, তোমাদের অলরেডি বোঝা হয়ে গেছে আমরা প্রথমে কি করেছিলাম, সেটা আমি জাস্ট ধাপগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি, তারপরে আবার ব্যাকে তোমাদের সামনের দিকে যাব। একটা বিক্রিয়া লিখেছিলাম, সেই বিক্রিয়ার কেসির রাশিমালা কি হতে পারে সেটা লিখেছিলাম, কেপি রাশিমালা কি হতে পারে সেটা লিখেছিলাম, এবং এই পি এর জায়গায় সিআরটি লিখেছি। সিআরটি কোথায় পেলাম, আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে গেছিলাম যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বা পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আরটি। এন বাই ভি মানে সি, মোল পার লিটার ঘনমাত্রা, তো এন বাই ভি এর জায়গায় সি লিখেছি, তো এন বাই মানে পি ইজ ইকুয়াল টু সিআরটি পেয়েছি। সেই সিআরটিটা আমি বসিয়ে দিয়েছি পি এর জায়গায়, প্রত্যেকটা স্থলে পি এর জায়গায় বসিয়ে দিলাম। তো সিটাকে আলাদা করলাম, আরটিটাকে আলাদা করলাম, পরে আমি এটাকে থার্ড ব্র্যাকেটে নিয়ে গেলাম, আর এখানে আমি আরটি টু দি পাওয়ার উৎপাদ সমূহের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা, যেটা ডেল্টা এন।
আমি পেয়ে গেলাম কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এটাই হচ্ছে আমাদের কেপি কেসি সম্পর্ক প্রতিপাদন করলাম। এখন দেখো একটা বিষয় বলছি তোমাদের, ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে কি হবে বলো তো? কমেন্টসে জানাও, তোমরা কমেন্টসে লিখো, আমি দেখব ক্লাস শেষে দেখব কার কার কমেন্টস ঠিক হয়েছে। ডেল্টা এন এর মান যদি 0 হয় তখন কি হবে? নোট, ডেল্টা এন সমান 0 হলে কি হয়? আমার মনে হয় এতক্ষণ অনেকেই কমেন্টসে লিখেছ এবং আশা করি সঠিকটা লিখেছ। চলো আমরা সেটা দেখি। আমরা বললাম যে আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন এটা আমাদের শেষ হয়ে গেছে, এই অংশটা আমরা মুছে ফেললাম, এটা আমাদের প্রয়োজন নাই। এখন ডেল্টা এন যদি 0 হয় তাহলে কি হবে? কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে। কি হলে? ডেল্টা এন 0 হলে, ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0 হলে আরটি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, আরটি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, তো এটা যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে? কেপি সমান কেসি হবে। তার মানে কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় সেক্ষেত্রে ডেল্টা এন 0, আর ডেল্টা এন 0 মানে ওই বিক্রিয়ার কেপি এবং কেসির মান সমান হবে। আমাদের খুব বহুল প্রচলিত সবথেকে অনেক ব্যবহৃত একটা বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন। তোমাদের সিলেবাসে এই বিক্রিয়াটা বারবার আসে, টুয়াইস HI। এই বিক্রিয়ায় দেখো বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2 আর উৎপাদের মোল সংখ্যা 2। এক্ষেত্রে ডেল্টা এন ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে, অর্থাৎ এই বিক্রিয়ার কেপি এবং কেসি সমান হবে। আশা করি বুঝাতে পারছি। আমি এটা দেখালাম যে কেপি কেসি সমান হবে এই নির্দিষ্ট। আমি স্পেসিফিক আরও কয়েকটা বিক্রিয়া দেখাবো যে সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কেপি কেসির মান কি হবে, আমরা ডেল্টা এন দিয়ে সেটা বের করব। চলো আমি আরও তোমাদের যেটা প্রচলিত কয়েকটা বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমাদের প্রায় পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, ভর্তি পরীক্ষাতে আসে, একটা বিক্রিয়া দিয়ে দেবে এবং কেপি কেসির মানটা কী হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমি আরও 2টা বিক্রিয়া কমপক্ষে দেখাচ্ছি। 2 নাম্বার কেন লিখছি? 1 নাম্বার H2I2 দিয়ে দেখিয়েছি। 2 নাম্বার মনে করো N2 প্লাস থ্রাইস H2 টুয়াইস NH3। এর ক্ষেত্রে কেপি ও কেসির সম্পর্ক, কেপি ও কেসির এর সম্পর্ক কি হবে? এক্ষেত্রে ডেল্টা এন কত? ডেল্টা এন সমান উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, উৎপাদ কত? 2 মোল, মাইনাস বিক্রিয়ক কত? 1 যোগ 3 4, বিক্রিয়ক হচ্ছে 4 মোল। তাহলে 2 মাইনাস 4 সমান -2। মোল সংখ্যা ডেল্টা এন হচ্ছে -2। অতএব আমরা জানি কি? আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। অতএব কেপি ইজ ইকুয়াল টু এক্ষেত্রে কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্কটা হচ্ছে কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। আমি তোমাদের একটা করতে দেবো একটু পরে, এটা তোমাদের হোমওয়ার্ক দিব, কমেন্টসে তোমরা দিবে এবং যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি লাইক দিব। তো গেল এটা। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, চলো এটা আমি মুছে ফেলি। আচ্ছা থাক, এটা সামনে থাক। আরেকটা দেখাচ্ছি 3 নাম্বার, PCl5 রিভার্সেবল
PCl3 প্লাস Cl2। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসি সম্পর্কটা কি হবে? এক্ষেত্রে ডেল্টা এন কত? আমি এদিকে দেখাই। এক্ষেত্রে ডেল্টা এন ইজ ইকুয়াল টু, উৎপাদ হচ্ছে 2 মোল আর বিক্রিয়ক 1 মোল, 2 মাইনাস 1 সমান 1। অতএব আবার আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন হচ্ছে, আমি একটু এইদিকে লিখি, ওদিকে জায়গা কম, ওদিকটা মুছে ফেলছি, নিচে লিখি এখানে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন এর মানটা হচ্ছে 1। অতএব কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার 1, মানে শুধু আরটি। কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি। তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দিল আর এমসিকিউতে 4টা চয়েস দিল, তখন তোমাকে ঠিক করতে হবে যে কোনটা ঠিক। তো এই ধরনের যে কোনো বিক্রিয়া, এখানে একটা কথা বলি তোমাদের মাঝখানে, সেটা হচ্ছে ডিডাকশন আসতে পারে তোমাদের, ডিডাকশন। অর্থাৎ এটা তো আমি জাস্ট দেখালাম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্কটা কি হবে, কিন্তু তোমাদের যদি এটা প্রতিপাদন করতে দেয় এই বিক্রিয়ার ক্ষেত্রে, তখন কিন্তু আমি যেভাবে প্রতিপাদন করলাম, আমি এই অংশটা মুছে ফেলি, জাস্ট সংক্ষেপে একটু বলে আমি তোমাদের একটা এমসিকিউ টেস্ট দিব, নিয়ে ক্লাসটা শেষ করব। যেমন মনে করো, বলো যে এই বিক্রিয়ার কেপি কেসি সম্পর্ক প্রতিপাদন করো। প্রতিপাদন যদি 4 মার্কসের আসে, তখন কিন্তু আমি একটু আগে যেটা করলাম এ প্লাস বি তারপর এল প্লাস এম দিয়ে ঠিক সেভাবে করবে। কিভাবে করবে? প্রথমে লিখবে কেসি সমান রাশিমালা লিখলে, তারপর কেপি সমান রাশিমালা লিখলে, তারপর পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি দিলে, বা পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আর টি মানে সিআরটি। পরে এই সিআরটির মানটা এখানে বসিয়ে দিলে পি এর জায়গায় বসিয়ে, তারপরে আস্তে আস্তে যেভাবে আমি করলাম একটু আগে, ঠিক ওইটাকে অনুকরণ করে তোমরা করবে। এটা তোমরা নিজেরা করো, হ্যাঁ, নিজেরা প্র্যাকটিস করবে। এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক, এটা করো। এখন একটা জিনিস দিচ্ছি, আমি একটা ছোট্ট টেস্ট দিব। তাহলে বন্ধুরা, আমি তোমাদের সংক্ষেপে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমার সময় প্রায় শেষের দিকে, আমরা কেপি এবং কেসি সম্পর্কটা প্রতিপাদন শিখলাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এটা আমরা অলরেডি শিখে গেছি। এবং যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একটা এমসিকিউ দিলে এই ডেল্টা এন এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই ইকুয়েশনটা সহজেই লিখতে পারবো। আর যদি প্রতিপাদন দেয় যে কেপি কেসি সম্পর্ক প্রতিপাদন করতে, সেক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে, যেটা আমি শুরুতেই তোমাদের করালাম একটা বিক্রিয়া দিয়ে, সেটা একটা প্রত্যেকটা বিক্রিয়া দিয়ে স্যাম্পল হিসাবে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমি তোমাদের ছোট্ট একটা টেস্ট দিচ্ছি, একটা বিক্রিয়া দিব, আর সেই বিক্রিয়ার কয়েকটা চয়েস দিব এমসিকিউতে। এই কেপি কেসি সম্পর্ক কোনটা সঠিক, সেটা তোমরা কমেন্টসে আমাকে জানাবে। চলো, মনে করো টুয়াইস এ প্লাস থ্রাইস বি রিভার্সেবল 4D একটা বিক্রিয়া আছে। একটা বিক্রিয়া আছে 2 মোল এ 3 মোল বি বিক্রিয়া করে 4 মোল ডি উৎপন্ন করে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্ক কোনটা হবে? বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি ও কেসি সম্পর্ক কোনটি? নিচে আমি যে 4টা দিচ্ছি, এই 4টার মধ্যে কোনটি তোমরা বলবে। ক, কেপি ইজ ইকুয়াল টু কেসি। খ, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি। গ, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি ইনভার্স 1। ঘ, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি ইনভার্স 2। দেখি কতজন সঠিকভাবে শিখতে পেরেছে আজকের ক্লাসটা, এবং এইখানে যে সঠিক উত্তর দিতে পারবে, আমি জানবো সে আজকের ক্লাসটি সঠিকভাবে ফলো করতে পেরেছে। তো বন্ধুরা, আজকের ক্লাসে
আমরা একটাই কাজ করেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেটা হচ্ছে কেপি এবং কেসি সম্পর্ক প্রতিপাদন করেছি। এই সম্পর্ক থেকে তোমার 1 মার্কস প্রশ্ন আসে, 2 মার্কস প্রশ্ন আসে, 3 মার্কস প্রশ্ন আসে, 4 মার্কস প্রশ্ন আসে, বিভিন্নভাবে ঘুরিয়ে। এবং যদি আজকের ক্লাসটা পরিপূর্ণ তুমি বুঝতে পারো, রপ্ত করতে পারো, সব ধরনের সকল প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমার সময় শেষ, ক্লাসও শেষ। তোমাদের সবার জন্য আন্তরিক শুভকামনা রইল। পরিশেষে আবার বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।